এক বনে বাস করত এক শিয়াল আর এক ছাগল। তারা দুজন ছিল বন্ধু। শিয়াল ছিল খুব চালাক ও হিংসুটে, আর ছাগল সরল প্রকৃতির। একদিন হায় রে, আর এই একঘেয়ে ঘুমাতে ভালো লাগে না। যাই, বন্ধুর সাথে দেখা করে আসি। আরে শিয়াল ভাই, কি খবর? আমি তোমার কাছেই যাচ্ছিলাম। ভাইয়া, চলো কোথাও থেকে ঘুরে আসি। তাহলে চলো, নদীর ধারে যাই। শুনেছি ওখানে নাকি মিষ্টি মিষ্টি ফলের গাছ আছে। চলো তাহলে। নদীর ধারে এসে তারা দেখে এক গাছে টসটসে ফল পেকে ঝুলছে। দেখো শিয়াল ভাই, ওই ফলগুলো কেমন টসটসে। কিন্তু আমাদের মধ্যে কেউ তো গাছে উঠতে পারি না। তাহলে এখন উপায় কি? একটা উপায় আছে। কি বলো বলো? তুমি যদি আমাকে তোমার কাঁধে তুলে নাও, আমি ওই ফল পারতে পারবো। ঠিক আছে, তবে মনে রেখো, যে ফল পারা হবে সমান ভাগ করতে হবে। শিয়াল ছাগলের পিঠে উঠে ফল পাড়তে শুরু করলো, কিন্তু নিচে ছাগলকে সে না দিয়ে একা খেতে শুরু করলো। তাই দেখে ছাগল খুব রেগে গিয়ে, এই শিয়াল, নিচে নাম, আমার ফল কই? আরে ভাই, আমি তো পরীক্ষা করছি কোনটা মিষ্টি। তোর জন্য সেরা ফলটাই নামাবো। কিন্তু ছাগল বুঝতে পারল শিয়াল তাকে ফাঁকি দিচ্ছে। সে রেগে গিয়ে শিয়ালকে মাটিতে ফেলে দিল। গেল গেল, আমার কোমরটা গেল। ঠিক আছে, এখন বুঝবি কেমন লাগে বন্ধুকে ফাঁকি দেওয়া। তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। ঠিক তখনই বাঘের গর্জন একটা বাঘ বন থেকে বেরিয়ে তাদের তাড়া করল। আরে শিয়াল ভাই, বাঘ বাঘ, পালাও পালাও। চলো এই গুহায় একসাথে লুকিয়ে পড়ি। দুজন একসাথে গুহায় লুকায়। পরে বাঘ এসে ঘ্রাণ নিয়ে চারপাশে ঘুরে তারপর চলে যায়। উফ, বেঁচে গেলাম রে। তুমি না থাকলে বাঘ আজ খেয়ে নিত। দেখো শিয়াল ভাই, একসাথে থাকলে বড় বিপদও ছোট হয়ে যায়। ছাগল ভাই, আমি ভুল করেছি। তোমার সাথে চাতুরি করে। ভুল সবাই করে, কিন্তু বুঝে নেওয়াই আসল বন্ধুত্ব। সেদিনের পর থেকে শিয়াল আর ছাগল একে অপরের সত্যিকারের বন্ধু হয়ে গেল। বনের সবাই জানল চাতুরি নয়, বিশ্বাসী বন্ধুত্বের আসল রূপ।